ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য ঝটপট করে বানিয়ে ফেলতে পারো এই তুলতুলে নরম পেন কেকগুলো। এটা বানাতে যতটাই সহজ, যতটা ঝামেলা কম লাগে খেতে, ততটাই তার চেয়ে দ্বিগুণ বেশি স্বাদ লাগে খেতে। অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে বানিয়ে ফেলা যায়। কেক বানাতে মোল্ড লাগে, কত কী লাগে, ওইটা ঝামেলা ছাড়াই বানানো যায় অতি সহজেই। এর জন্য প্রথমে নিতে হবে একটা ডিমটাকে ভেঙে নিয়ে তারপরে সুন্দরভাবে এটাকে ফিট করে নিতে হবে। এই ডিমটাকে ফিটানোর জন্য আমার কাছে শুধু একটা কাঁটা চামিচ ছিল, তাই আমি কাঁটা চামিচটা দিয়ে এটাকে ফিট করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। এই কাজটা অনেকটা সময় ধরে করতে হবে। কিছুক্ষণ করার পরে এটা সুন্দর একটা ফোমের মতো হয়ে আসবে। এই যে কতটা ফেনা ফেনা ভাব হয়ে আসছে, তার মানে এটা আমার ফোম করা হয়ে গেছে। এখন এতে এড করতে হবে চিনি। আমি 1 কাপ চিনি দিলাম। এই চিনি দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একবারে মিক্স করে নিতে হবে। এই কাজটাও কিছুক্ষণ ধরে করতে হবে। করার পরে এটাও সুন্দর একটা ফোমের মতো হয়ে আসবে। এই যে ফেনা ফেনা কতটা সুন্দর হয়ে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছিলাম, ওইটা ঢেলে দিলাম। এটা ঢেলে দিয়ে আবার ওইটাকে মিক্স করে একত্র করে নিতে হবে। এই কাজগুলো করা খুবই সহজ, অতটা আহামরি কোনো কিছু না। চেষ্টা করলে সবই সম্ভব, সবই পারা যায়। তোমরা চাইলে তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো। বাইরের কিনে খাওয়া বাসি কেকের চাইতে নিজের ঘরে সুন্দরভাবে বানিয়ে দিলে ওইটা খাওয়া বেশি ভালো। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কয়েক ফোঁটা। এটা কেকটাকে সুন্দর একটা ঘ্রাণ দিবে, সেই জন্য। এটা তোমরা মুদি দোকানে গিয়ে চাইলেই সব দোকানই পেয়ে যাবা। এখন একটা চালনি নিলাম, চালনি দিয়ে এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। এটা নিয়ে সুন্দরভাবে চেলে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার। এই যে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে চেলে নিতে হবে, যাতে কোনো ময়লা বা কোনো কিছু থাকলে, দানা দানা থাকলে ওইটা ফেলে দেওয়া যাবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে চেলে নিচ্ছিলাম। চেলে নেওয়া শেষ। এখন আমি এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে, এইবার অনেক আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে। বেশি ঝাঁকাঝাঁকি, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের যে ফর্মটা আছে ওই ফর্মটা ভেঙে যাবে। এখন আমি দিয়ে দেব এতে দুধ। এটা আমি জাল করে রেখেছিলাম আগেই। এখন এটা জুড়ায় গেছে। দুধটা দিয়ে আবারও সুন্দরভাবে নাড়তে হবে। এই পর্যায়ে নাড়াটা একবারে আস্তে আলতো হাতে করতে হবে, বেশি ঝাঁকি দেওয়া যাবে না, তাহলে এটার ফর্মটা ভেঙে যাবে। ডিমের যে ফর্মটা ছিল, তাহলে কেকটা আর ফুলবে না। এই তো আমার ব্যাটারটা ঠিক এরকম হবে, যেটা উপর থেকে ধরলে যে পড়তেছে, এরকম করে একটা ব্যাটার বানাতে হবে। ফাইনালি আমার কেকের ব্যাটার বানানো হয়ে গেছে। এখন আমার কেকগুলো বানানোর পালা। আমি প্যানটাকে গরম করে নিয়েছিলাম। তারপরে ছোট ছোট শেপ করে আমি এক এক ডিজাইন করে দিয়েছিলাম। এটা ডিজাইন বলতে যেভাবে ইচ্ছে এভাবেই দেওয়া যায়। এটাকে আমি এই তো 2 সাইডে দিতেছিলাম, মাঝখানে দিতেছিলাম, দিয়ে দিয়ে একটা শেপ করে নিচ্ছিলাম। তারপরে এটাকে ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিট। ঢাকার পরে কত সুন্দর এই যে কেকগুলো হয়ে গেছে। এই যে উল্টে পাল্টে দিচ্ছিলাম, মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে। আর এটার স্বাদের কথা কি বলবো, বিশ্বাস করো, এটা অনেক মজা লাগছে খাইতে। তারপর আমি যে আরও একটা কেক বানাইলাম, এরকম করে আমি সবগুলো কেক বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুটা ব্যাটার ছিল আমার হাতে সময় ছিল না, পরে আমি ব্যাটারটা একটা বাটির মধ্যে দিয়ে একবারে প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে যে সুন্দর একটা ছোট্ট কেক বানিয়ে ফেলেছি। একটা মিনি কেক হয়ে গেছে, এই দেখো। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য।